আমি কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বলেই কেবলমাত্র কটকটিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি যদি কটকটিদের সঙ্গে থাকতাম তাহলে কিরণমালা কিছুতেই এত সহজে কটকটিদের পরাজিত করতে পারতো না। আমি পিশাচ সিদ্ধ, আমার ক্ষমতা অপরিসীম, তাই কুমার আমাকে হত্যা করতে পারেনি। এখন তুমি যদি মনে করো যে তুমি আমাকে ফাঁকি দেবে, তাহলে আমিও আমার প্রতিশোধ নিতে উদ্যত হব। আর প্রথম আঘাতটা গিয়ে পড়বে কুমার পৃথ্বীরাজের ওপরেই। না না, তুমি এ কাজ করবে না, এ কাজ করবে না তুমি পৃথ্বীরাজ। কুমারকে জীবিত দেখতে চাইলে যত শীঘ্রই সম্ভব কিরণমালা আর অমৃতনগরের সিংহাসন আমার হাতে তুলে দাও। এসো কুমার। কুমার! মা, কুমার! তুমি ঠিক আছো? আমি তোকে কোথাও যেতে দেবো না, আমি তোকে হারাতে পারবো না। আমি তোর সাথে সব করতে পারি, আমি কোনো ক্ষতি হতে দেবো না। আমি তোকে হারাতে পারবো না কুমার, আমি তোকে হারাতে পারবো না, আমি তোকে কোথাও যেতে দেবো না। মা, কটকটি পরাজিত হয়েছে কিরণমালার হাতে। কটকটি এখন গরল সাগরের অতলে তলিয়ে গেছে মা, আর ভয়ের কোনো কারণ নেই। সব অশুভর বিনাশ হয়েছে মহারানী আম্রপালি। আমাদের কিরণ আর কুমারের জীবনে কোনো ভয় নেই। মহারানী, অবশেষে আমাদের সুখের দিন আগত। সুখ কি সত্যিই আসবে? বিপদের ছায়া কি সত্যিই কেটে গেছে? আমার বিশ্বাস হচ্ছে না। মহারাজ, মহারানী এতদিন এত বিপদের মধ্যে দিয়ে গেছেন, তার উপরে মনের ওপর এত চাপ, তাই বোধহয় উনি আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না। জয় যুবরানী কিরণমালার জয়, জয় যুবরাজ পৃথ্বীরাজের জয়, জয় যুবরানী কিরণমালার জয়, জয় যুবরাজ পৃথ্বীরাজের জয়, জয় মহারাজ বিক্রম সিংহের জয়, জয় মহারানী আম্রপালির জয়, জয় মহারাজ বিজয়ের জয়। দেখুন দেখুন মহারানী আম্রপালি, চতুর্দিকে সবাই আজ আনন্দে মেতে উঠেছে। মহারানী মহারানী আম্রপালি, আজ আর মনের মধ্যে কোনো রকম কোনো দুশ্চিন্তা আসতে দেবেন না। রাক্ষসদের অত্যাচারে জর্জরিত অচিনপুর, অমৃতনগরী আজ মুক্ত মহারানী। রাক্ষসরা পরাজিত হয়েছে। আনন্দ করুন মহারানী, আনন্দ করুন। আমি জানতাম মহারানী আম্রপালি, আমি জানতাম একদিন না একদিন ভবিষ্যৎবাণী সফল হবেই। আমার কিরণকে যে জগতের সমস্ত শুভ শক্তিরা তাদের শক্তি জুগিয়েছে, আর আমার বিশ্বাস যে সত্যি, তা তো আমরা নিজের চোখের সামনেই প্রমাণ পেলাম। মহারানী আম্রপালি, এই কটকটির সব রকমের অত্যাচারের সম্মুখেও আমি ভেঙে পড়িনি। বারবার নিজেকে শক্ত করেছি, বারবার নিজেকে বুঝিয়েছি যে যত এই বিপদ আসুক না কেন, আমার কিরণ ঠিক বিপদ স্রোত পার করে জয়ের নিশান ওড়াবে। সেদিন আসবেই মহারানী আম্রপালি, যেদিন রাক্ষসীরা শেষ হয়ে যাবে, রাক্ষস রানী কটকটি শেষ হয়ে যাবে।
আজ আজ সেই মহাশুভক্ষণ। মহারানী, মহারানী, তুমি তোমার মন থেকে সমস্ত আশঙ্কা দূর করে দাও। হ্যাঁ মহারানী, দিন আগত, চলো আমরা জয় উৎসব করি, শুভ দিনকে আমরা বরণ করে নিই। মহারানী, জয় যুবরানী কিরণমালার জয়, জয় যুবরাজ পৃথ্বীরাজের জয়, জয় যুবরানী কিরণমালার জয়, জয় যুবরাজ পৃথ্বীরাজের জয়, জয় যুবরানী কিরণমালার জয়, জয় যুবরাজ পৃথ্বীরাজের জয়। সবার এত আনন্দের মাঝখানে কিভাবে আমি বলবো যে আমি কিরণকে আর অমৃতনগরীর সিংহাসন ধৃতিরাজের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি? না না না, এ হতে পারে না। কিন্তু কিন্তু আমি যদি আমার প্রতিশ্রুতি রক্ষা না করি, ধৃতিরাজ যদি কুমারের ক্ষতি করতে উদ্যত হয়, আমাকে আমাকে যে করেই হোক স্বাভাবিক আচরণ করতে হবে, করতেই হবে। মায়ের আচরণ আমার কেন জানি না স্বাভাবিক ঠেকছে না। কি হয়েছে মায়ের? কিসের দুশ্চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে? মহারাজ, মহারাজ, রাক্ষসীদের বিনাশ হয়েছে, সব বিপদ কেটে গিয়েছে। যুবরাজ আবার ফিরে এসেছেন মহারাজ। এই অমৃত নগরীর জন্য আজ এক মহা শুভ দিন। হ্যাঁ মহারাজ, আজ গোটা অমৃত নগরী আনন্দে উৎসবে মেতে উঠতে চায়। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, এবার আপনি যদি অনুমতি করেন মহারাজ। হবে, নিশ্চয়ই বিজয় উৎসব হবে। তার আগে কুমার আর কিরণের বিশ্রামের প্রয়োজন। আপনারা অনুমতি দিন, ওদের রাজপ্রাসাদে নিয়ে যাই। মহারানী, আজ আপনাকে বড়ই অন্যমনস্ক লাগছে। আপনি বিজয়ী বীরদের বরণ করবেন না? অমৃত নগরীর প্রথা অনুযায়ী আপনার পুত্র কুমার আর পুত্রবধূ কিরণমালা রাক্ষসীদের পরাজিত করে বীর দর্পে এই অমৃত নগরীতে প্রত্যাবর্তন করেছে। তাদেরকে এখন আপনি বরণ করে অন্দরমহলে নিয়ে চলুন। জয় যুবরানী কিরণমালার জয়, জয় যুবরাজ পৃথ্বীরাজের জয়। পারবো না। ওই নিষ্পাপ পবিত্র দু চোখের দিকে তাকিয়ে আমি এই মিথ্যাচারণ করতে পারবো না। Oh